আমের মৌসুমে পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট বানাতে কিন্তু মন্দ লাগে না, কি বলেন আপুরা? আমার সাথে আপনারা একমত তো? আমার মতো কার কার পাকা আমের ডেজার্ট বানাতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে খুবই মজাদার একটা পাকা আমের ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা দেখতে শুধু আকর্ষণীয় না, খেতেও কিন্তু ভীষণ মজা। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার উপর ক্রাশ খাবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে কিন্তু চুলায় আমি 1 লিটার দুধ থেকে কিছুটা কম দুধ বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে হালাল জেলাটিনটাও ইউজ করতে পারেন। চিনি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে চুলা আঁচটা ধরিয়ে দিতে হবে। এতক্ষণ কিন্তু চুলা আঁচটা বন্ধ ছিল, এ পর্যায়ে কিন্তু আমি চুলা আঁচটা ধরিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এটা বলক উঠে না যায়। একটা বলক এলেই কিন্তু চুলা আঁচটা বন্ধ করে দিব, আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই কিন্তু নাড়াচাড়ার উপরে রেখেই এটাকে বলক আনতে হবে। এখন সাথে সাথে যে মোল্ডের মধ্যে আপনারা সেট করবেন ওটার মধ্যে ঢেলে দিতে হবে, আর এটাকে একটা সাইডে রেখে দিতে হবে, এমনিতেই নিজে নিজে জমে যাবে। এখন পরবর্তী প্রিপারেশন, চুলায় কিন্তু আগে থেকেই আমি পানি বসিয়ে দিয়েছিলাম। এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম, আর এটা কিন্তু বড় দানা সাবুদানা। আপনারা চাইলে ছোটটাও ইউজ করতে পারেন, তবে এই ডেজার্টটার জন্য কিন্তু বড় দানা সাবুদানাটাই একদম পারফেক্ট। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। এখন অল্প আছে এটাকে অপেক্ষা করব এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আচ্ছা, যেহেতু বড় দানা সাবুদানা সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি টাইম লাগে, পানিটা কিন্তু এখানে কম হয়ে গেছে, যার কারণে পরবর্তীতে আমি আবারও কিছুটা গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। আর এখন দেখুন পানিটা পুরোই চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন পুরোই কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, পুরোই স্বচ্ছ হয়ে গেছে, এটা দেখতেই বোঝা যাচ্ছে ভিতরে আর আঁশ নেই। এই পর্যায়ে কিন্তু পানিটা ছেঁকে আমি তারপর ঠান্ডা পানি দিয়ে এটাকে ক্লিয়ার করে নিব, এতে করে এটা অনেকক্ষণ যাবত ঝরঝরা থাকবে। তারপর খুবই শখ করে বড় দেখে একটা আম নিয়েছি এই ডেজার্টে ব্যবহার করব বলে, কিন্তু দেখুন না কারবার, এটা সাইজে বড় ঠিক আছে, দেখতেও পাকা ঠিক আছে, কিন্তু ভিতরে দেখুন এটা একটা ফোঁটাও কালার নেই, আর এটা কিন্তু কাঁচা। যার কারণে আমি ছোট দেখে আরো কয়েকটা আম কেটে নিয়েছি, অর্থাৎ এই ডেজার্টের জন্য আমি কাঁচা পাকা দুটো আমি ইউজ করব, যেহেতু এই আমটা কাঁচা পড়ে গেছে। কাঁচা হলেও কিন্তু এই আমটা একদমই মিষ্টি, এটা কিন্তু একটা অবাক করার বিষয়। যদি টক হতো তাহলে কিন্তু আমি ইউজ করতাম না। এখন দেখুন যেই মিল্ক জেলোটা আমি তৈরি করে রেখেছিলাম এটাকে আমি স্লাইস করে নিচ্ছি, আর স্লাইসগুলা খুবই বড় বড় করে নিয়েছি। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, তবে এই ডেজার্টের মধ্যে বড় বড় এই স্লাইসগুলা দিলে খুবই সুন্দর আর আকর্ষণীয় মনে হয়। এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু বড় বড় করে সাইজ করে নিয়েছি, এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলেন প্রিপারেশন করে নিচ্ছি। প্রথমে কিন্তু বড় দেখে একটা প্লেট নিয়ে নিলাম, আগে থেকে তৈরি করে রাখা সাবুদানা দিয়ে দিলাম মিল্ক জেলো, আর জেলোগুলো খুবই সুন্দর হয়েছে তাই না? এখন দিয়ে দেব কেটে রাখা আম। এই যে দেখুন বলেছিলাম না কিছু পাকা আমও কেটে নিয়েছি, কাঁচা পাকা দুটো এখানে আমি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো একটি করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ, আর এই দুধটা কিন্তু আমি আগের দিন রাতে চিনি মিক্স করে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটাই কিন্তু এখন ইউজ করলাম। এখন খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের ডেজার্টটা একদমই রেডি। আমি কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রথমেই কিন্তু আমার মতো বড় একটা জায়গার মধ্যে মিক্স করে নেবেন, তারপর মেহমান হোক অথবা পরিবারের সদস্য এভাবে ছোট ছোট বাটির মধ্যে সার্ভ করে দিবেন, সবার মনটাই কিন্তু ফ্রেশ হয়ে যাবে। আর এটা কতটা লোভনীয় হয়েছে ডেজার্টটা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই ডেজার্টটা তো আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার এই ডেজার্টটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এটা এতটাই ভালো লাগে, প্রত্যেকবারই আমের সিজন এলে আমি একবার হলেও এটাকে ট্রাই করি। আপনারা যারা এখন এটা ট্রাই করেননি আমি তো বলবো এটা একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।